হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিবির উপর হাতুড়ি দিয়ে হামলার নির্দেশনায় কয়েকটি অডিও বার্তা ফাঁস হয়েছে, যেখানে অত্যন্ত পরিকল্পিতভাবে হাতুড়ি হামলা চালানোর কথা উঠে আসে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্য ও জুয়ারিদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। জানা গেছে, ডিবি পুলিশের বিশেষ অভিযানে একটি দোকান থেকে জুয়া খেলা অবস্থায় কয়েকজনকে আটক করা হয়, যার খবর শুনে এলাকার কয়েকজন একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ডিবির ওই সদস্যদের উপর। এতে আহত হন ডিবির ৫ সদস্য। এরপর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের উপর হাতুড়ি দিয়ে হামলা চালানোর কয়েকটি অডিও বার্তা ফাঁস হয়েছে, যেখানে একজনকে বলতে শোনা যায়, এবার যার বাড়িতে ডিবি আসুক সবাই হাতুড়ি নিয়ে যাবা, কোনো কথা হবে না, হয়তো ডিবি ঢুকতে পারে, এমন নিউজ রয়েছে। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অপর আরেকটি অডিও বার্তায় রাজন নামের একজনকে বলতে শোনা যায়, সকলের রাজীব কাকার বাসার সামনে একত্রিত হও, যাতে কেউ ঝামেলায় না পড়ি। এজন্য আমাদের কিছু ব্যক্তিগত হিসাব নিকাশ আছে, সবাই এক জায়গায় বসে কথাবার্তা বলে একটি সিদ্ধান্ত নিব, দ্রুত সবাই চলে আসো। মামা এবার যার বাড়ি ডিবি আসুক, কোনো কথা হবে না, সবাই 2 পাউন্ডের আতর নিয়ে যাবা, কোনো কথা নাই। গ্রুপের আমি সবাই করছি, হ্যাঁ হয়তো ডিবি ঢুকতে পারে, এরকম কোনো নিউজ পাইছি, ঠিক আছে। ডুমাইনের সকল ভাই ব্রাদার, আমি রাজন, আমি বলতেছি যে তোমরা সবাই হচ্ছে রাজীব কাকাদের অর্থাৎ তাজিব রাজীব ওদের বাসার সামনে সবাই একত্রিত হও, ঠিক আছে। আমাদের সবাই ঋতু আসলে মনে করো যে ঝামেলায় আমরা যাতে কেউ না পড়ি, এই জন্য আমাদের কিছু ব্যক্তিগত হিসাব কিতাব আছে, আমরা সবাই একটা জায়গায় বসে সামনাসামনি কথা বলে একটা ডিসিশন নিয়ে যাতে আমাদের কোনো ফল্টে না ফেলতে পারে, এ ধরনের একটা পদক্ষেপ নেওয়ার চিন্তাধারা করতেছি। সবাই একটু আর্জেন্ট প্রেজেন্ট হওয়ার জন্য দ্রুত করে রাজীবদের বাসার সামনে চলে আসো। মঙ্গলবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন বাজারে হামলা চালিয়ে ডিবি পুলিশের ৫ সদস্যকে আহত করার পর হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবে নির্দেশনা দেওয়ার অডিও বার্তা ফাঁস হয়েছে। নিজেকে রাজন নামে পরিচয় দেওয়া ওই যুবকের পুরো নাম SM রাজন। তিনি ডুমাইল ইউনিয়নের সাতভাইপাড়ার বাসিন্দা। জানা গেছে, হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি রাজন সেখানে ভয়ঙ্কর কিশোর গ্যাংয়ের নেতৃত্বে রয়েছে। তবে এই বিষয়ে রাজনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, গেল মঙ্গলবার রাত 8:30টার দিকে ডুমাইন বাজারে মাদক ও জুয়ার আসরে অভিযানকালে তাদের হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন ৩ জন ডিবি পুলিশের সদস্য সহ ৫ জন। আহতরা হলেন ডিবির SI জব্বার হোসেন, দেওয়ান মোহাম্মদ সবুর ও ASI শফিকুল ইসলাম। পরে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সদস্য 8-10 জন মতো ছিল, সবাই কিছু আহত 3 জন, বেশ আহত, বাকি 2 জন আর মানে হালকা পাতলা আহত। এই মামলা হবে, আমরা এখানে হামলা করেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কেউ গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, ওই যে কোনটা 2 জন তো মাদক সহ ধরা পড়েছে, আগে মাদক সহ ইয়াবা সহ 2 জন ধরা পড়েছে। এদিকে তথ্য বলছে, ডুমাইনে এভাবেই অনলাইনে বিভিন্ন গ্রুপে সংঘবদ্ধ হয়ে গড়ে উঠেছে ভয়ঙ্কর কিশোর গ্যাং। একসময় যারা মোবাইল প্রতারণা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। 50টির মতো মোটরসাইকেল রয়েছে তাদের দলে, রয়েছে পিস্তল, কাটার রাইফেল সহ দেশীয় নানা ধরনের অস্ত্র, যা দিয়ে ভয়ঙ্কর সব অপরাধ পরিচালনা করেন তারা। মোর্শেদ আলম, কালবেলা।